মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, যিনি মুসলমান হয়েও সমস্ত ধর্মগ্রন্থের প্রতি যার অগাধ শ্রদ্ধা, ভক্তি এবং ভালোবাসা, এবং যিনি মুসলমান হয়েও সমস্ত ধর্মগ্রন্থের প্রতি ওই যে অগাধ ভালোবাসা এবং তার এই যে পাণ্ডিত্য, এবং তার এই কবিতার মধ্যে দেখতে পাই আমরা প্রতিনিয়ত একটা বিদ্রোহী মনোভাবাপন্ন কবিতা সবসময়ের জন্য, এবং যার এক হাতে থাকে সবসময় বিদ্রোহী মনোভাবাপন্ন, অপর হাতে থাকে যার প্রেমের বাঁশরি, যিনি বরাবরই তিনি সাম্যের প্রতি গান গেয়ে এসেছেন, অর্থাৎ যার কাছে সমস্ত ধর্মই কিন্তু সমান, তিনি আর কেউ নন, তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের তোমাদের পাঠ্যাংশে একাদশ শ্রেণীতে যে মনোজ্ঞ আলোচনা করব সেটি হচ্ছে সাম্যবাদী কবিতা। এই সাম্যবাদী কবিতার মধ্য দিয়ে কবি কাজী নজরুল ইসলাম তিনি সমস্ত মানুষের ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত করতে চেয়েছেন, যিনি একটি মালার মধ্য দিয়ে সমস্ত ফুলকে একত্রিত করে একটা সুন্দর একটা মালা তিনি গাঁথতে চেয়েছেন, তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম। এই কবি কাজী নজরুল ইসলামের আজকে যে আমরা এই সাম্যবাদী কবিতার আলোচনা করব, তো চলো শুরু করি। আমরা আজকের বিষয়ে আলোচনা করব যেটি হচ্ছে সাম্যবাদী কবিতা। দেখো, এই সাম্যবাদী কবিতা আলোচনা করতে হলে আমাদের আগে জিনিসটা জানতে হবে যে সাম্য জিনিসটা কি, তারপরে তো আমরা কবিতাতে ঢুকবো যে সাম্যবাদী, তাই না? তাহলে সাম্য অর্থাৎ হচ্ছে সমান, অর্থাৎ সবাইকে আমরা সমানভাবে দেখব, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ওই ভেদাভেদ ভুলে গিয়ে কুসংস্কারের বেড়াজালকে টপকে গিয়ে অতিক্রম করে আমরা সবাই কিন্তু সমান। আর এই এতে যে বিশ্বাস করে তারাই হচ্ছে কিন্তু সাম্যবাদী। অর্থাৎ তাহলে সাম্য শব্দের অর্থই কিন্তু এখানে সমান। আমরা দেখতে পাবো যে সাম্যবাদী হচ্ছে অর্থাৎ যারা তাহলে সমতায় যারা বিশ্বাস, তাদেরই বলবো আমরা সাম্যবাদী। এই কবি কাজী নজরুলের এই সাম্যবাদী কবিতাটা প্রকাশিত হয়েছিল 1925 খ্রিস্টাব্দে, এবং এটা নেওয়া হয়েছে ওই সাম্যবাদী কবিতা, মূল কাব্যগ্রন্থ এই সাম্যবাদী। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকে আমাদের পাঠ্যাংশের বিষয় সাম্যবাদী। দেখো, প্রথমত বলে দিই, যদি কবিতাটা ভালো লাগে, আমার এই আলোচনার শব্দার্থ তাৎপর্য বিশ্লেষণ, তাহলে অবশ্যই একটা ছোট্ট করে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করো। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আমাদের একাদশ শ্রেণীতে যে নতুন সংস্করণ হয়েছে এই বই কিন্তু এখনো কিন্তু আসেনি, বই আসতে অনেকটা দেরি হয়ে যাবে, ততক্ষণে কিন্তু আমরা অনেকটা সিলেবাস কমপ্লিট করে দিব, আমরা কিন্তু এগিয়ে থাকবো। তো চলো শুরু করি। দেখো, প্রথমে কবিতাতে রয়েছে যে গাহি সাম্যের গান, বলছে গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। অর্থাৎ গাহি সাম্যের গান, আমরা সবাই এক, সাম্যের গান কিন্তু আমরা গিয়ে যাব, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে সবাই আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। অর্থাৎ যেখানে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে থাকবো। তারপর দেখো বইতে বলছে, কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো, তাই না? তাহলে এখানে দেখো বলেছে যে কে তুমি? তুমি কি পারসি? তুমি কি জৈন? তুমি কি ইহুদি? তুমি সাঁওতাল? তুমি ভিল? তুমি গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলে যাও আরো আরো, তাই না? অর্থাৎ এখানে আমরা যদি দেখি এই প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ টাইপের থাকে, যে পারসি কি, অর্থাৎ পারস্য দেশের নাগরিক, তাদেরকে আমরাই কিন্তু বলবো কিন্তু পারসি বা ইরানের নাগরিক। জৈন অর্থাৎ মহাবীরের প্রবর্তিত ধর্ম জৈন ধর্ম, সেই ধর্মে বিশ্বাসী সেই সমস্ত ধর্মাবলম্বী মানুষদের বলা হচ্ছে জৈন।
এরপরে রয়েছে দেখো ইহুদি, অর্থাৎ এখানে প্রাচীন হিব্রু জাতিদের বলা হয়েছে, অর্থাৎ হিব্রু জনগোষ্ঠী, তাদের বলা হচ্ছে কিন্তু ইহুদি। তারপরে রয়েছে দেখো সাঁওতাল, অর্থাৎ ভারতবর্ষের আদিম জনগোষ্ঠী, ভারতবর্ষের আদিম জনগোষ্ঠী হচ্ছে সাঁওতাল। এবং ভিল হচ্ছে একটা উপজাতি সম্প্রদায়। এবং রয়েছে গারো, অর্থাৎ পার্বত্য প্রদেশের জনজাতি, গারো। এরপর দেখো রয়েছে কনফুসিয়াস, অর্থাৎ চীন দেশের একজন প্রখ্যাত দার্শনিক, যিনি হলেন কনফুসিয়াস। এরপরে রয়েছে দেখো চার্বাক, অর্থাৎ এক বস্তুবাদী দার্শনিক, তিনি হলেন চার্বাক। এবং চেলা, অর্থাৎ শিষ্য, তাদের শিষ্য চেলা অর্থাৎ শিষ্য অনুগামী, এদের বলছে বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, তুমি পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার্বাক, চেলা, তুমি যা খুশি হও বন্ধু, বন্ধু যা খুশি হও। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহিব পড়ে যাও যত শখ। বেঁচে দেখো এখানে যে পেটে পিঠে কাঁধে মগজে, অর্থাৎ এখানে কি বলেছে যে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি, যে সমস্ত গ্রন্থ কেতাব, ওই গ্রন্থগুলো তুমি বই নিয়ে যাও না কেন, কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, কোরআন অর্থাৎ ইসলামদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, তারপরে রয়েছে পুরাণ, যে হিন্দুদের বেদ, বেদান্ত, এই সমস্ত গ্রন্থ, এবং বাইবেল অর্থাৎ খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল, এবং ত্রিপিটক অর্থাৎ বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক। আমরা জানি এটি হচ্ছে পালি ভাষায় লেখা, এবং এই ত্রিপিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি। এই ত্রিপিটককে কয়েকটি ভাগে ভাগ করা যায়, তিনটি ভাগে আমরা জানি, যে বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক। তাহলে বাইবেল, এই ত্রিপিটক এবং জেন্ট আবেস্তা, আমরা যদি এটাকে ভাঙি, জেন্ট আবেস্তা অর্থাৎ জেন্ট এবং আবেস্তা, অর্থাৎ এখানে পারস্য দেশের যে অগ্নির উপাসক যারা ছিলেন, তাদের ধর্মগ্রন্থ হচ্ছে আবেস্তা, এবং তাদের ভাষা হচ্ছে জেন্ডা, এই নিয়ে হয়েছে জেন্ট আবেস্তা। তাহলে জেন্ট আবেস্তা গ্রন্থ সাহেব অর্থাৎ শিখদের ধর্মগ্রন্থ, গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্ডশ্রম, মগজে হানি চুল, অর্থাৎ যা কিছু করো না কেন, কিন্তু এই সমস্ত এগুলো হচ্ছে পণ্ডশ্রম, অর্থাৎ বৃথা শ্রম ব্যয়, এগুলো সব বৃথা ব্যর্থ প্রচেষ্টা। মগজে হানিচ চুল, অর্থাৎ একটা ধারালো অস্ত্র মগজে অর্থাৎ মস্তিষ্কে এগুলো যন্ত্রণা দিয়ে চলেছে। দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল, অর্থাৎ দোকানে কেন এর দর কষাকষি, অর্থাৎ এখানে বলতে চেয়েছেন কাজী নজরুল ইসলাম যে কোন ধর্ম শ্রেষ্ঠ, এই নিয়ে যে দর কষাকষি চলছে। আর তারই মধ্যে বলছে যে পথে ফোটে তাজা ফুল, তাজা ফুল বলতে এখানে বোঝানো হয়েছে যে এই জোড়ার জন্য পৃথিবীতে প্রকৃত ধর্মের অর্থাৎ প্রকৃত মানবতার ধর্মের কিন্তু এখানে ফুল ফুটানোর কথা বলা হয়েছে। তাই বলেছেন যে পথে ফোটে তাজা ফুল, অর্থাৎ তিনি মানবতারই জয়গান গেয়েছেন। তোমাতে রয়েছে সকল, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালে জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। অর্থাৎ তোমাতে রয়েছে সকল কেতাব, অর্থাৎ তোমারই মধ্যে রয়েছে, তোমার হৃদয়ের মধ্যেই রয়েছে সকল কেতাব, সমস্ত গ্রন্থ, সকল জ্ঞানের তুমি পারদর্শী, সমস্ত জ্ঞান কিন্তু তোমার ওই হৃদয়ের মধ্যেই কিন্তু রয়েছে। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, অর্থাৎ হে বন্ধু, হে সখা, তাই না, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ, আগে নিজের প্রাণটাকে খুলে দেখো। অর্থাৎ আমরা জানি জীব সেবাই হচ্ছে শিব সেবা, অর্থাৎ মানুষকে ভালোবাসলেই কিন্তু ভগবানের সেবা পাওয়া যায়। মানুষের এখানে ভালোবাসার যে মেল বন্ধন, এটার কথা কিন্তু কবি এখানে বলেছেন যে তোমার মধ্যে সমস্ত কিছু রয়েছে, রয়েছে তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। অর্থাৎ তোমাতে রয়েছে সকল ধর্ম, তোমার হৃদয়ের মধ্যেই, ওই হৃদয়ের মনের মণিকোঠায় সমস্ত ধর্ম কিন্তু বিরাজ করেছে। আর সকল যুগাবতার অর্থাৎ বিভিন্ন যুগে যুগে যে সমস্ত মনীষীরা এসেছেন, তাদের অবতার রূপ নিয়ে এই মানুষকে সেবা করার জন্য, মানুষের ভালোবেসে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে তারাই কিন্তু মানুষ, অর্থাৎ মানুষের মধ্যেই কিন্তু সমস্ত গুণ কিন্তু পরিলক্ষিত রয়েছে। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার, অর্থাৎ তোমার ওই হৃদয়টা, ওই সুন্দর ওই তোমার ওই হৃদয়টা বিশ্ব দেউল, অর্থাৎ এখানে হচ্ছে মন্দির,
ঠিক আছে, তাহলে বিশ্ব দেউল অর্থাৎ দেউল অর্থাৎ এখানে কিন্তু মন্দিরকে বোঝানো হয়েছে, তোমার হৃদয়ের মধ্যেই রয়েছে। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কাল? বলছে তাহলে তোমার হৃদয়ের মধ্যে সবকিছু রয়েছে, তবু তুমি কেন খুঁজে ফেরো ওই দেবতা ঠাকুর ওই মৃত পুঁথি কঙ্কালে? ওই সমস্ত ওই যে বিভিন্ন যে ধর্মগ্রন্থ রয়েছে এগুলোকে তিনি বলছেন মৃত পুঁথি কঙ্কালে, এগুলোর মধ্যে তুমি কেন ওই দেবতাকে খুঁজে বেড়াও? দেবতা তো মানুষের মধ্যেই রয়েছে, তোমার হৃদয়ের মধ্যেই রয়েছে। অর্থাৎ জীব সেবাই শিব সেবা, জীবকে সেবা করলেই আমরা কিন্তু শিবের সেবা পাই। তাহলে কেন আমরা সবাই ওই মৃত পুঁথির কঙ্কালে ওই দেবতাকে খুঁজতে থাকবো, হাতড়াতে থাকবো? তিনি এটাই বলেছেন যে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। অর্থাৎ তিনি হাসছেন, তিনি হৃদয়ের মধ্যেই রয়েছেন। তিনি বলছেন তাই হৃদয়ের মধ্যে রয়েছে, অর্থাৎ মানুষ কি করছে তাকে খুঁজে বেড়াচ্ছে। বলছে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এ বন্ধু আমি মিথ্যা কথা বলিনি, আমি ঝুট বলিনি। বলছে বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ্য মুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধগয়া জেরুজালেমে, মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। বলছি দেখো যে এইখানে এসে লুটিয়া পড়ে সকল রাজ্য মুকুট, এই হৃদয় সে, বলছে এই হৃদয়ই সে নীলাচল, এই হৃদয় এই মন মানুষের মন এটাই হচ্ছে নীলাচল। অর্থাৎ এখানে নীল পর্বত অর্থাৎ জগন্নাথ ভূমির কথা এখানে বলা হয়েছে যে এই হৃদয় হচ্ছে নীলাচল, আর এই হৃদয় হচ্ছে কাশী, এই হৃদয় হচ্ছে মথুরা, এই হৃদয় হচ্ছে বৃন্দাবন, বুদ্ধগয়া অর্থাৎ বৌদ্ধদের তীর্থস্থান। আর যে কাশী মথুরা বৃন্দাবন এগুলো হচ্ছে হিন্দুদের তীর্থস্থান, অর্থাৎ হিন্দুদের মানে তীর্থ পবিত্র বলা যেতে পারে, অর্থাৎ তীর্থক্ষেত্র। তাহলে বুদ্ধগয়া অর্থাৎ বৌদ্ধদের তীর্থস্থান, জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনে অবস্থিত এই জায়গাটা হচ্ছে জেরুজালেম, এবং এখানে হচ্ছে মুসলমান খ্রিস্টান এবং ইহুদিদের পূর্ণভূমি। কি বললাম? মুসলমান খ্রিস্টান এবং ইহুদিদের পূর্ণভূমি হচ্ছে জেরুজালেম, যেটা ফিলিস্তিনে অবস্থান করে রয়েছে। এবং মদিনা কাবা ভবন, মসজিদ মন্দির এই গির্জা এই হৃদয়ে, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। বলছে এইখানেই বসে ঈশা মুসা পেয়েছে সত্যের পরিচয়। অর্থাৎ এখানে ঈশা মুসাটাকে না, ঈশা এবং মুসা দুজন হচ্ছে নবী। কি বললাম? ঈশা এবং মুসা এটা দুজন হচ্ছে নবী, আর নবী কথার অর্থ হলো ঈশ্বর প্রেরিত দূত। নবী কথার অর্থ হলো ঈশ্বর প্রেরিত দূত। প্রথম জন হচ্ছে খ্রিস্টান ধর্মের ঈসা, এবং দ্বিতীয় জন অর্থাৎ মুসা এটা মুসলমান বা ইসলামদের হচ্ছে তাদের মহাপুরুষ হিসেবে তাদেরকে কিন্তু জানা হয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। কি বলেছে, কত সুন্দর একটা লাইন শুনো। বলছে এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। অর্থাৎ এই রণভূমে অর্থাৎ এই যুদ্ধক্ষেত্রে, এখানে কুরুক্ষেত্রে যুদ্ধের কথা বলা হয়েছে। কুরুক্ষেত্রে যেখানে শ্রীকৃষ্ণ এই যে বাঁশির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ যার হাতে বাঁশি থাকে, তাহলে সেই যুদ্ধক্ষেত্রে ওই রণক্ষেত্রে যে কুরুক্ষেত্র যে যুদ্ধ, সেইখানে সেই ভূমিতে শ্রীকৃষ্ণ কি করেছিলেন? গাহিলেন মহাগীতা, অর্থাৎ গীতার মধ্য দিয়ে তিনি কি করছিলেন না, শ্রীকৃষ্ণ তার যে সারথী অর্জুনকে তিনি গীতার কথা কিন্তু শুনিয়েছিলেন। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সারথী হয়ে তিনি কিন্তু অর্জুনকে গীতার কথা কিন্তু মহৎ কথা কিন্তু শুনিয়েছিলেন। তাই বলা রয়েছে এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। অর্থাৎ এই মাঠে বলছে মেষের রাখাল কে না, নবীরা অর্থাৎ ঈশ্বর প্রেরিত দূত, তারা এসে এখানে কিন্তু মেষ চড়াতো, মেষের রাখাল আর কি না, তারাই কিন্তু ওই খোদার মিতা অর্থাৎ এই আল্লাহর সৃষ্টি যে খোদা তাদের মিতা অর্থাৎ তাদের বন্ধু হলো। এই হৃদয়ে গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। অর্থাৎ সাক্ষ্যমণি বলতে এখানে গৌতম বুদ্ধের কথা কিন্তু বলা হয়েছে। বলছে এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি,
যিনি গৌতম বুদ্ধ ধ্যান করেছিলেন, তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনে, অর্থাৎ তিনি কিন্তু ত্যাগ করলেন রাজ্য, কিসের জন্য? না এই মহাবেদনার, এই সমস্ত মানুষদের আর্তনাদের ডাক শুনে। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। অর্থাৎ এই কন্দরে, অর্থাৎ কন্দর শব্দের অর্থ এখানে পাহাড়ের ফাটল, কিন্তু এখানে কন্দর বলতে আমরা বলবো হৃদয়। তাহলে এইভাবে বসি বা এই কন্দরে আরব দুলাল, অর্থাৎ আরব দুলাল হচ্ছে এখানে হজরত মোহাম্মদ। তাহলে হজরত মোহাম্মদের হৃদয়ের আহ্বান শুনেছেন, বা হৃদয়ের এখানে তার গভীরের কথা বলা হয়েছে। তাই বলেছেন যে যে এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, বলছে মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। বলছে এই হৃদয়ের চেয়ে, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির আর কাবা কিন্তু, অর্থাৎ কাবা অর্থাৎ বিখ্যাত মসজিদ কিন্তু আর কিন্তু নাই। তাহলে এইগুলো কিন্তু আমাদের করতে হবে। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা নতুন আমার এই চ্যানেলে তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। আজকে এই পর্যন্ত, পরের দিন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্ত, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।